সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গুজব নয়, রাসেল ভাইপারের সত্য তথ্য দেখে নিন এক নজরেই। তো নাম হচ্ছে রাসেল ভাইপার, যার বাংলা হচ্ছে চন্দ্রবোরা। মানুষের মুখে মুখে রাসেল ভাইপার নামে পরিচিত এই সাপ বাংলাদেশে এখন এক আতঙ্ক। সঙ্গে যোগ হয়েছে নানা গুজব। পৃথিবীতে রাসেল ভাইপারের দুটি প্রজাতি আছে, দাবাই রাসেলি, এবং যার বিস্তারিত ভারত থেকে পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কায়। তারপর 2 নম্বর হচ্ছে দাবয়া সিমেনসিস, এর বিস্তারিত চীন, মায়ানমার, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে। এই সাপের ধরন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। স্বভাব: সাধারণত গরমকালে সন্ধ্যা ও রাতে বেশি সক্রিয় হবে এবং শীতকালে দিন বেলা এরা বেশি সক্রিয় থাকে। বাসস্থান: ফসলি জমি এবং খোলা ঘাসঘুষ এলাকায়, ঝোপঝাড়, বনের প্রান্ত, পাথরের টিলা ও ঘন কাঁটাযুক্ত ঝোপঝাড় এবং ম্যানগ্রোভ বন আশেপাশে এরা বাস করে থাকে। খাবার: মূলত ইঁদুর জাতীয় প্রাণী, পাখি, গিরগিটি ও টিকটিকি, ব্যাঙ ও পোকামাকড় এরা খেয়ে থাকে। প্রজননক্ষম 2 থেকে 3 বছরে। প্রজননকাল ও মে থেকে নভেম্বরে হয়ে থাকে, তবে সবচেয়ে বেশি জুন জুলাইয়ে। এই সাপগুলো নিষিক্ত ডিম ধারণ করে থাকে নিজের পেটে এবং তা থেকে 6 মাস পর 6 থেকে 66টি বাচ্চা প্রসব করে। বিশেষ ধারণ: স্নায়ু ও বেশি কিডনি ও রক্তবিনাশী। বাংলাদেশে গত শতাব্দী রাসেল ভাইপার ছিল এবং 1995 সালে এই সাপের কামড়ে রাজশাহী জেলার তানোর উপজেলার এক নারীর মৃত্যু হয়। 2002 সাল থেকে এর আনাগোনা একটু বাড়ে। 2টি নমুনা রাজশাহী বিদ্যালয়ের ও প্রাণিবিদ্যা বিভাগের জাদুঘরে সংরক্ষিত আছে। 2013 সালে রাসেল ভাইপার দর্শনের প্রথম কেস রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে আসে। রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 2013 সাল থেকে 24 সালের জুন পর্যন্ত 235 জন রাসেল ভাইপারের দংশনের রোগী রাজশাহী মেডিকেলে আসে। তাদের মধ্যে মারা যায় 69 জন, 29.36%। 2023 সালের জুন মাসে একটি সম্মেলনে অপ্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশে বছরে 7,500 মানুষ সাপ দংশনে মারা যায়। এখন পর্যন্ত আনুমানিক 100 জন রাসেল ভাইপারের দংশনে মারা গেছে। তাহলে 7,500-এর মধ্যে 100 জন শতাংশ হিসেবে গড়ে দাঁড়ায় 1.33। সো এভরিওয়ান, ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।